শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে অনুপ্রবেশকারীরাই উত্তেজনা সৃষ্টি করছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হচ্ছে। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার দুর্গাপূজা আগের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্নে উদযাপিত হবে। একরামুল হক সায়েমের রিপোর্ট। সাভারের আশুলিয়া এলাকায় সোমবার বিক্ষোভ করার সময় পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক শ্রমিক। আহত হন বেশ কয়েকজন। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এই ঘটনাসহ শিল্প এলাকায় নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, পরিকল্পিতভাবেই উত্তেজনা ছড়ানো হচ্ছে। প্রথম থেকেই এই ঘটনাগুলোতে দেখে আসছি যে খুব স্পেসিফিক কিছু মানুষ ইনস্টিগেট করে। গতকালকের ঘটনাটা যেখানে সূত্রপাত হয়, মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল। গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইনশৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুইজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে। এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরেও সেখানে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা মতো ঘটনা ঘটেছিল। কিন্তু তখনও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুঁড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। শিল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি। সবগুলো দাবি অ্যাড্রেস করা হয়েছে, কোনোটাই অ্যাড্রেস করার বাইরে নেই এবং শ্রম আইনের ভিত্তিতেই তো আমাদের আসলে এই সমস্যাগুলো সমাধান করতে হয়। আমরা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। এটা শ্রমিক পক্ষ মানে এটা মালিক পক্ষ মানতে হবে। তো এর ভিত্তিতেই আমরা এটার সমাধানের পথ খুঁজছি এবং প্রতিদিনে আমরা এটা একটা ফায়ার ফাইটিং এর মতো সিচুয়েশন হয়ে আছে। প্রতিদিনে আমরা সমাধান করার চেষ্টা করছি, কিন্তু এইটা বাস্তবায়নের জন্য শুধু সরকার না, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সবাইকে দায়িত্ব নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় আসন্ন দুর্গাপূজা উদযাপন ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আসন্ন দুর্গাপূজা যেভাবে নির্বিঘ্নে যেন হতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং আমরা আশা করি এইবার পূজাটা সবচেয়ে নির্বিঘ্ন হবে এবং সবচেয়ে ভালো হবে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো এবং আমি আশা করব আইনশৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। গণ অভ্যুত্থানের সময় যেসব পুলিশ সদস্য এখনও বাহিনীতে যোগ দেননি তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে বলেও এই সময় জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিয়েছি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।